সুপ্রভাত। কেমন আছো তোমরা সবাই? অনন্যার ব্লগসের আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ রবিবার, দুপুর এখন 12:30 মতো বাজে। সকালে ঘুম থেকে উঠতে আজ আমার 11টা বেজে গেছে। গত 3 দিন তো কোনো ব্লগই চ্যানেলে আপলোড করতে পারিনি আমি, কারণ আমার ভীষণ জ্বর ছিল। আজকে সকাল থেকে জ্বরটা নেই, তবে শ্বাসকষ্ট রয়েছে প্রচণ্ডই, তার সঙ্গে বীভৎস কাশি, সেটা তো কমেইনি, আর মাথা ব্যথা করছে প্রচণ্ডই। কিন্তু সকালে উঠে দেখছি আমার অসুস্থতা ছিল, জ্বর ছিল, ঠিকই ছিল, আমার মা তো সুস্থ ছিল, কিন্তু আজ সকালে উঠে দেখছি মায়েরও জ্বর এসে গেছে। কি অবস্থা ভাবো তো। সেই জন্যই 2 পাপ ইমার্জেন্সি ইনহেলার নিয়ে কষ্টে শিষ্টে ছাদে গিয়ে জামা কাপড়গুলো মেলে এসেছি। জামা কাপড়গুলো মেলে নিচে এসেই অস্থির হয়ে গিয়েছিলাম, সেই জন্যই একটু শুয়ে শুয়ে রেস্ট নিচ্ছিলাম। তখনই মা ঘরে এসে কার্টুনটা চালিয়ে দিয়ে গেল, তাই কার্টুন দেখছিলাম। মা এই অসুস্থ শরীর নিয়েই রান্নাটা কমপ্লিট করেছে, কমপ্লিট করে আর পারেনি, আমার পাশে গিয়ে শুয়ে পড়েছিল। আমি মাকে বললাম যাই স্নানটা সেরে আসি। স্নানটা সারার জন্য বাথরুমেই যাচ্ছিলাম, তখন দেখছি রান্নাঘরে গ্যাসটা মোছা হয়নি, ওই অবস্থাতেই পড়ে রয়েছে। তাই নিজের শরীরটাকে পাত্তা না দিয়েই শুরু করে দিলাম গ্যাস মোছামুছির কাজ। আর দেখলাম হলুদের কৌটোয় হলুদ শেষ হয়ে গিয়েছে, আর ঝালের গুঁড়োর কৌটোয় ঝালের গুঁড়ো, তাই কৌটো দুটো এক সাইডে রাখা। তাই ভাবলাম ওই কৌটো দুটোকেও মেজে দেব। আর এই মশলাপাতির কৌটোগুলো ভালো করে মুছে ঠিকঠাক করে রাখলাম। যে কাজগুলো করতে আগে 10 মিনিট লাগছিল, সেই কাজ করতে আজকে 45 মিনিট সময় লাগছে। এত অস্থির লাগছে কি বলবো, প্রচণ্ড ঘাম হচ্ছে। হ্যাঁ, আমি ঘামি বেশি, এটা সত্যি কথাই, কিন্তু এতটাও না যতটা আজকে ঘামছি আমি। শরীর অস্থির করছে, কিন্তু কিছু করার নেই। মায়ের জ্বরটা প্রচণ্ডই, যেমন আমার হয়েছিল, চোখ খুলে তাকাতে পর্যন্ত পারছিলাম না। একসাথে যেহেতু মা আর আমি ঘুমোই আর একসাথেই সারাটা দিন কাটাই, তো সেই জন্যই ভাইরাল ফিভারটা 3 দিন পরে মনে হয় আমায় ছেড়ে মাকে ধরলো। কি মুশকিল, আমি অসুস্থ ছিলাম ঠিকই ছিল, আমি চাই না আমার মা বাবা অসুস্থ হোক, আমার উপর দিয়ে যা হচ্ছে হোক, আমি সহ্য করতে পারবো, কিন্তু মা তো এমনিতেই একটা ব্যথার রুগী, তার মধ্যে এই জ্বরের তাড়না, আমি অস্থির হয়ে গেলাম, মা তাহলে কত অস্থির হচ্ছে, তা আবার বুঝতে দিতে চাইছে না। কি অবস্থা। আর আজকে প্রচণ্ড রোদ উঠেছে, ভীষণ গরম, অস্থির হয়ে যাচ্ছি আরোই। আর তোমরা তো জানোই বেলার দিকে রান্নাঘরটায় ভীষণ রোদ আসে, আর তার মধ্যে অল্প গরমেও আমি বেশি ঘামছি আজকে। আর এমনিতেই গরম লাগছে, অস্থির লাগছে। হ্যাঁ, এটাই প্রমাণ যে আমার জ্বরটা নেই। আমি আর বাইরে কোথাও গেলাম না, এই রান্নাঘরের জানলা দিয়ে রোদ এসেছে, এখানেই এই কৌটো দুটোকে দিয়ে দিলাম রোদে। এবার এই বেসিনটাকে একটু ঘষা মাজা করে নিয়ে চলে যাব। জানো, 1.5 ঘন্টা পার হয়ে গেছে আমি রান্নাঘরে আছি, এই কাজগুলো করতে এতটা সময় কিন্তু আমার লাগে না। আজকে লেগে গেল, যখন তখন মা চলে আসবে, এসেই চিৎকার করবে অসুস্থ রুগী, কেন এখনও স্নান করা হয়নি। আমি জানি, কিন্তু কিছু করার নেই। এইটা দেখে আর চলে যেতে পারলাম না স্নান করতে। আজকেই তো জ্বরটা নেই, আমি তো ফিল করেছি গত 3 দিন ধরে কেমন লাগছে জ্বর হলে, মায়ের কেমন লাগছে, সেই জন্য আমার ফিল হচ্ছে। যাই হোক, স্নান সেরে এসে অনেক কষ্টে ছাদে এলাম, তারপরে শুকনো জামা কাপড়গুলো নিচে নিয়ে গেলাম, তারপর লাঞ্চ করলাম, তারপর ওষুধ খেয়ে রেস্ট করলাম, তারপর বিকেল হতেই আবার ছাদে আসতে হলো। গাছগুলো তো শুকিয়ে গেছে পুরো, তাই গাছের গোড়ায় জল দিয়ে দিলাম। এই যে গাছের সুন্দরী ফুল দেখে একটু মনটা ভালো হলো। তারপর নিচে এলাম, নিচে এসে ভাবছি চাটা আজকে আমি বানাই। শরীরটা ভালো লাগছে না, কারণ ছাদ থেকে নেমে এসেই চা করতে এলাম, অস্থির লাগছে এখন, কিন্তু এই অস্থিরতাকে নিজের মধ্যে চেপে রেখেই চাটা বানিয়ে ফেলি। আমরা বালুরঘাটে যে ডাক্তারকে দেখাই, সে ডাক্তার আউট অফ স্টেশন, সেই জন্যই আমাদেরকে এই জ্বরটা আরোই কাবু করে ফেললো, নইলে এতদিন আমরা ভুগতাম না। ডক্টরের দেওয়া
অ্যান্টিবায়োটিক খেলেই ঠিক হয়ে যেতাম। হ্যাঁ, শরীরটা হয়তো দুর্বল হতো, কিন্তু এখনও তো প্রচণ্ড দুর্বল লাগছে। কী লাভ হয়েছে? অন্তত ডক্টরের ওষুধ খেলে এতদিন ভুগতে হতো না হয়তো। কি আর করব, ডক্টর তো এখনও আসেননি। কালকে আরেকবার কল করে দেখব। ডক্টর এলে আমার না হয় জ্বরটা নেই, কিন্তু বাকি সিমটমসগুলোর জন্য একটু মেডিসিন দিতেন, আর মাকে তো ভুগতে হতো না। কালকে আরেকবার কল করে দেখব। এই ডক্টর না থাকার জন্য না আরও কষ্ট হয়ে গেল আমাদের, সত্যি আর কিছু বলারই নেই। কি আর করব বলো। যাই হোক, সান্ধ্যকালীন চাটা তো রেডি হয়ে গেছে। এই সান্ধ্যকালীন চায়ের সাথেই আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আবার তোমাদের সঙ্গে দেখা হবে খুব শিগগিরই অন্য একটা ব্লগে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও। আর তোমরা যদি চাও তাহলে অনন্যার ব্লগস চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ঘরে ঘরে ভীষণ জ্বর হচ্ছে, নিজেকে সাবধানে রেখো। আজ চলি, বাই বাই।